গ্রহ খারাপ থাকে সেই ক্ষেত্রে কিন্তু বিদ্যার্থী বা শিক্ষার্থীদের কিন্তু পড়াশোনায় মনোযোগ তৈরি হয় না। এমনকি আমি দেখেছি তারা কিন্তু পড়াশোনা ছেড়ে দেয়, পড়াশোনার প্রতি তাদের একটা অনীহা তৈরি হয় এবং লাস্ট অফ অল যে কোনোভাবে একটা ক্যাজুয়াল রেজাল্ট তাদের হয়, খুব আহামরি মার্কস তারা কিন্তু পায় না, ওই পাসটা কোনো রকমে করলো হয়তো, এরকমই ব্যাপারটা। এবং লাস্ট অফ অল তারা কিন্তু কেরিয়ারটা তৈরি করতে পারে না। কারণ দেখুন, পড়াশোনা যদি ভালো না হয়, রেজাল্ট যদি ভালো না হয়, তাহলে তো আপনার কাজ পেতেও সমস্যা হবে, এবং কাজ যদি আপনার ভালো না পান তাহলে আলটিমেটলি আপনার কেরিয়ারটা কিন্তু নষ্ট হয়ে গেল। আজকে আমি একটা টিপস আপনাদেরকে বলে দেব, যাদের যাদের পড়াশোনার প্রতি অনীহা, আপনার সন্তান যদি পড়াশোনা করতে না চায় বা সে হয়তো পড়াশোনা ছেড়েই দেবে, হয়তো মনস্থির করে ফেলেছে, তারা এই কাজটা করুন। এবং এই কাজটা যারা করবেন, শুধু যে পড়াশোনায় মনোযোগী হবে তাই কিন্তু নয়, দেখবেন রেজাল্টটাও ভালো হবে। কারণ দেখুন, আলটিমেটলি আমাদের রেজাল্টটাও তো ভালো করতে হবে। কারণ রেজাল্ট যদি আপনার ভালো না আসে, আপনার মাধ্যমিক, এইচএস বা যেসব ইংলিশ মিডিয়ামের বোর্ড, সিবিএসসি, আইসিএসসি বোর্ডের পরীক্ষার রেজাল্ট যদি ভালো না হয়, তাহলে তো আপনি ভালো স্ট্রিমে যেতে পারবেন না। সায়েন্স হোক, কমার্স হোক বা আর্টস হোক, বা ভালো একটা জায়গায় আপনি চান্স পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনি আপনার কেরিয়ারটা কিভাবে তৈরি করবেন? বেসিক্যালি এটা কিন্তু গ্রহগত কারণটাই দায়ী। যদি দেখা যায় কোনো ছাত্রছাত্রীর ছকে আমি দেখেছি, রাহু যদি কোনোভাবে 4th হাউস বা 5th হাউসে বসে থাকে, তাহলে কিন্তু তার পড়াশোনা থেকে ডাইভার্ট করে দেয়। পড়াশোনা করতে করতে হয়তো সে প্রেম ভালোবাসার দিকে ঝুঁকে গেল, হয়তো সে একটা বাজে সঙ্গী বা সঙ্গিনীর সাথে মেলামেশা করা শুরু করলো, বা কোনো বাজে বন্ধু বান্ধবের সাথে তার ওঠা বসা শুরু হয়ে গেল। অর্থাৎ পড়াশোনার প্রতি তার কোনো আসক্তি নেই, কোনো ভালোবাসা নেই, সে অন্যদিকে ডাইভার্ট হয়ে গেল। সে অল্প বয়স থেকে কিন্তু খারাপ সঙ্গ পেয়ে সে নিজেও কিন্তু খারাপ তৈরি হয়ে গেল। পড়াশোনার কিন্তু কোনো বিন্দুমাত্র আকর্ষণ তার মধ্যে নেই। কারণ দেখুন, এটা তো জোর করে আপনি গিলিয়ে দিতে পারবেন না, এটা তো ওষুধ নয় যে আপনি জোর করে ভয় দেখিয়ে তাকে খাইয়ে দিলেন। দেখুন, পড়াশোনা বা বিদ্যা জানবেন নিজের ইচ্ছাই করবে, ছেলেমেয়েরা কিন্তু নিজের ইচ্ছাই করবে, জোর করে কিন্তু আপনি বেশিক্ষণ এটা করাতে পারবেন না। তো যারা যারা পড়াশোনার প্রতি একদম অনীহা, পড়াশোনা করবেই না, একেবারে মানে স্থির সিদ্ধান্ত তারা নিয়েই ফেলেছে যে তারা পড়াশোনার মধ্যে আর থাকবেই না, তারা যে কোনো একটা কাজ করবে, নর্মাল যে কোনো একটা কাজ, তাদের জন্য আজকে আমার বিশেষ উপহার। কারণ আগামীকাল সরস্বতী পুজো, আপনারা জানেন সরস্বতী পুজোর সময় কাজটা করবেন আপনারা। সরস্বতী পুজো এবার 2 দিন থাকছে, রবিবার এবং সোমবার। এই রবিবার এবং সোমবার যে কোনো একদিন কাজটা আপনারা করতে পারেন। এই সরস্বতী পুজোর দিনকেই মায়ের নাম করে, মা সরস্বতীর নাম করেই কিন্তু আপনি কাজটা করবেন। দেখবেন তার কিন্তু পড়াশোনার জায়গা ভালো হতে বাধ্য। শুধু পড়াশোনার জায়গা না, তার রেজাল্টও কিন্তু ভালো হতে বাধ্য। কারণ মনে রাখতে হবে, মা সরস্বতী কিন্তু কাউকে খালি হাতে ফেরান না। যারা তাকে নিষ্ঠা ভক্তি সহকারে ডাকবে, তাকে কিন্তু খালি হাতে তিনি ফেরাবেন না। এই কাজটা করতে আপনার 2টো উপকরণ লাগবে। এই কাজটা করতে মাত্র 2টো উপকরণ লাগবে, আর কিচ্ছু লাগবে না। কি কি উপকরণ আপনার লাগবে? আপনি একটু ভূর্জপত্র নেবেন, ভূর্জপত্র। দেখবেন দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায় ভূর্জপত্র, ছোট ছোট কাগজেরই মতন, একটু পাতলা টাইপের। দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায়, অনেকেই বাড়িতেও রাখেন ভূর্জপত্র। আর একটা কুল লাগবে, কুল। সরস্বতী পুজোর সময় এখন কুল সব জায়গায় অ্যাভেলেবেল, মাকে পুজো দিতে গেলে কুল লাগেই। তো একটা লাগবে কুল, আর একটা ছোট দেখে ভূর্জপত্র আপনি নেবেন। ওই ভূর্জপত্র নেওয়ার পরে ওই ভূর্জপত্রে যে ছাত্র বা ছাত্রী রেজাল্ট ভালো হয় না, আবার অনেকের কিন্তু এই সমস্যাও রয়েছে, এটাও বলে দিই, যে তারা হয়তো ভালো পরীক্ষা দিল, হয়তো ছাত্র বা ছাত্রীটা অত্যন্ত ভালো, সে পড়াশোনায় মনোযোগী, কিন্তু দেখবেন তার কিন্তু রেজাল্ট ভালো আসে না, পরীক্ষাও ভালো দিচ্ছে, কোনো একটা অদৃশ্য কারণে
তার হয়তো 85% মার্কস পাওয়ার কথা, সব নাম্বার বাদ দিয়েও তারা সে শিওর শট তার একেবারে যে সেই 85% মার্কস পাবে বোর্ডের পরীক্ষায়। কিন্তু দেখা গেল সে মাত্র পেল 61% নাম্বার। কোথায় 85 আর কোথায় 61, অনেক তফাৎ। তো এরকম যাদের সমস্যা আছে, এটা কিন্তু মানুষের ভাগ্য দায়ী। যাদের এই ধরনের সমস্যা মনে রাখবেন, তাদের 9th হাউসে কোনো সমস্যা রয়েছে। হয়তো 9th হাউসে কেতু বসে আছে, হয়তো 9th হাউসে রবি নিঃস্ত হয়ে বসে আছে। সেই ক্ষেত্রে কিন্তু মানে আপনি হয়তো পড়াশোনা ভালো করবেন, হয়তো বাড়ির স্যারের কাছে যে গৃহশিক্ষক আছে তার কাছে হয়তো আপনি ভালো পরীক্ষা দিয়ে নম্বর পান, কিন্তু স্কুলের বোর্ডের পরীক্ষায় কিন্তু আপনি নম্বর ভালো পাবেন না যদি কোনোভাবে আপনার নবম ভাব খারাপ থাকে। ভাগ্যভাব যদি কোনোভাবে নিঃস্ত থাকে বা সেখানে যদি কোনো পাপ গ্রহ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্ট ভালো হতে দেবে না। তো এই সমস্যাটাও যাদেরকে আছে সবাইকে আমি একবারেই বলে দিই, সেই ভূজ্যপত্র নেবেন। ভূজ্যপত্রে যে ছাত্র বা ছাত্রীর এই সমস্যা, সেই ছাত্র বা ছাত্রীর প্রথমে তার নামটা লিখে দেবেন। তার নাম এবং টাইটেল সহ একটা লাল কালির কলম দিয়ে সেই ভূজ্যপত্রের উপরে আপনি লিখে দেবেন। লেখার পরে নিচে তার গোত্রটা লিখে দেবেন। তাহলে প্রথমে তার নামটা লিখবেন পদবী সহ, নিচে তার গোত্রটা লিখবেন। সে আরিম্বান গোত্র, না কাশ্যপ গোত্র, না ভরদ্বাজ গোত্র, না শৌকালীন গোত্র, না কাশ্যপ গোত্র। গোত্র অনেক রকমের হয়, যার যেটা গোত্র সে সেটা লিখবেন। ওই ভূজ্যপত্রের উপরে নাম এবং গোত্র লেখার পরে আপনি লিখবেন ওং হ্রিং শ্রীং সরস্বত্যায় নমঃ। ওং হ্রিং শ্রীং সরস্বত্যায় নমঃ, এই মন্ত্রটা আপনি ভূজ্যপত্রের উপরে লিখে দেবেন। ওং হ্রিং শ্রীং সরস্বত্যায় নমঃ। আমি বলে দিলাম মন্ত্রটা, ওং হ্রিং শ্রীং সরস্বত্যায় নমঃ। এই মন্ত্রটা ভূজ্যপত্রে লেখার পরে আপনি যে আরেকটা জিনিস আমি বলেছি, কিন্তু সেটা হচ্ছে একটা কুল নিতে বলেছি, কুল। ওই কুলের উপরে লিখে দেবেন জয় মা সরস্বতী। ওই কুলটার উপরে লিখে দেবেন জয় মা সরস্বতী, আর কিচ্ছু না, লাল কালির কলম দিয়েই কিন্তু ওই কুলটার উপরে আপনি লিখে দেবেন জয় মা সরস্বতী। ওই কুলটার উপরে লিখে দেবেন। সরস্বতী পুজোর দিনকে, অর্থাৎ রবিবার বা সোমবারে যেখানে সরস্বতী পুজো হবে সেখানে আপনি ওই কুলটা ওই ভূজ্যপত্রের উপরে রেখে দেবেন। এবার প্রশ্ন হতে পারে, অনেকে হয়তো সরস্বতী পুজো বাড়িতে করেন না, তাই তারা কি করবেন? বা হয়তো আপনার বাড়ি থেকে অনেকটা দূরে মানে সরস্বতী পুজো হচ্ছে, আপনি সেখানে হয়তো যেতেও চাইছেন না। সেই ক্ষেত্রে আপনার বাড়িতে যে সরস্বতী ঠাকুরের ছবি আছে তার সামনেই আপনি সরস্বতী পুজোর দিনকে মা সরস্বতীর নাম করে আপনার মনস্কামনা জানিয়ে ওই ভূজ্যপত্রের উপরে কুলটা লিখে দিন। পরের দিনকে ওই কুলটা আপনি জলে ফেলে দেবেন এবং যে ভূজ্যপত্রের উপরে আপনি লিখেছিলেন ওই ভূজ্যপত্রটা আপনার যে বইয়ের ব্যাগ আছে, যেটা নিয়ে আপনি স্কুলে বা কলেজে বা যেখানে পড়াশোনা করতে যান, বা যে ব্যাগটা আপনার সাথে সবসময় থাকে, ওই ব্যাগের মধ্যে ওই ভূজ্যপত্রটাকে আপনি ভাঁজ করে রেখে দেবেন। আর কোনো কাজ আপনার নেই, ব্যাস কাজ কমপ্লিট। যে ব্যাগটা আপনি পড়াশোনার কাজে ব্যবহার করেন ওই ব্যাগের মধ্যে ভূজ্যপত্রটা ভাঁজ করে রেখে দিন। আর যে কুলটা আছে কুলটা আপনি জলে ফেলে দেবেন। খুব সিম্পল এবং সোজা কাজ। এটা রবিবারও করতে পারেন, সোমবারও করতে পারেন, যে কোনো একদিন করতে পারেন। এই কাজটা একটু করে দেখুন। এইটুকু বলে দিই, আপনার পড়াশোনায় যেমন আগ্রহ বাড়বে এবং সর্বোপরি মা সরস্বতীর কৃপা আপনি পাবেন। আপনার পরীক্ষার রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো হবে, এইটুকু বলতে পারি। ধন্যবাদ, সকলেই ভালো থাকুন।